হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাস স্যারের বই থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টার পার্ট 13 নম্বর করাবো। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। 51 নম্বর অঙ্ক। 86,700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি বি পায় 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। বি এর অর্থের পরিমাণ কত টাকা? তা কত সহজে পাওয়া যায়। এখানে এ এ বি সি কি বলেছে, যদি এ 1 টাকা পায়, এ যদি 1 টাকা পায়, বি পাবে বলছে 90 পয়সা। অর্থাৎ 90 পয়সা বলতে 90/100 দিয়ে আমরা টাকায় করবো, 90/100 টাকা। আবার বলছে কি বলে দেখো, বি যদি এখানে আমার বি যদি 1 টাকা পায়, এবার আমি আর একবার বি লিখবো, বি আর সি। বি যদি 1 টাকা পায়, এখানে বি যদি 1 টাকা পায়, তাহলে সি পাবে 110 পয়সা। তাহলে 110 পয়সা যদি আমি দিই, তাহলে এখানে 100 দিয়ে ভাগ করবো, তাহলে টাকায় পেলাম। ঠিক আছে, এ 1 টাকা পেলে বি পাবে 90 পয়সা, তাহলে 90 পয়সাকে টাকায় পরিণত করলে 100 দিয়ে ভাগ করো। আবার বি বলছে বি যদি 1 টাকা পায়, সি পাবে 110 পয়সা, তাহলে একে 110 পয়সাকেও আমি টাকায় পরিণত করছি, 100 দিয়ে ভাগ করছি। তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে যায়, অর্থাৎ এটাও আমি করব, একটা শূন্য একটা শূন্য কেটে যায়। তাহলে এখানে আমার এ ইস টু বি কি দাঁড়াবে, 10 × 10 = 9। এখানে আমার কি দাঁড়াবে, বি ইস টু সিটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে 10 × 10 = 11। এটা দাঁড়ালো। এবার এখানে বি এর মানটা কত, 9, এখানে বি এর মান 10। তাহলে উভয় দিকে আমি সমান করব। তাহলে এই দুটোকে আমরা কি এই 10 টাকা দিয়ে এইখানে গুণ করব, এই 9টা দিয়ে এদিকে গুণ করব, 9। অর্থাৎ 10 10 × 100 = 9 × 10 = 90। এখানে কি দাঁড়াবে, 9 × 10 = 90 = 9 × 11 = 99। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো, এখানে আমার এ ইস টু বি ইস টু সি দাঁড়াবে 100 = 90 = 99। এবার কি চেয়েছে, যে বি এর অর্থের পরিমাণ কত। তাহলে বি সমান, এখানে আমরা বি সমান দিতে পারি, বি ইজ ইকুয়াল টু কত, 86,700 গুণিত বি এর পরিমাণটা 90 ইউনিট, অর্থাৎ 90/অনুপাতের সমষ্টি, অর্থাৎ 9 9 করতে 9 9 9 18 8, আর তাহলে 1 1 1 2 289। তাহলে 289 এখানে দেখো 3 দিয়ে যদি গুণ করো, 3 9 27 7 2, 3 8 24 2 26 2, 3 6 2 8, অর্থাৎ 3 দিয়ে কাটবে, 3 দিয়ে 3 এক দুটো শূন্য আছে, দুটো শূন্য, অর্থাৎ 3 9 27, 3 9 27, আর একটা দুটো তিনটে শূন্য, অর্থাৎ 27,000 টাকা, 27,000 টাকা। তাহলে কি চেয়েছে, বি এর অর্থের পরিমাণ কত, 27,000 টাকা। অপশন দেখো, অপশন বি আমাদের রাইট অ্যান্সার, 27,000 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে দেখো। 52 নম্বর অঙ্কটা কি বলছে, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? দেখ কত সহজে করা যায়। এটাকে রাম রহিম এখানে বর্তমান তাদের 10 বছর আগে অনুপাতটা ছিল কত, 1:3, 1:3 ছিল, 10 বছর আগে ছিল। আবার 5 বছর পরে, মানে বর্তমানে 5 বছর পরে অনুপাতটা কত হয়েছে, 2:3। ঠিক আছে, অর্থাৎ এই ডিফারেন্সটা হচ্ছে 10 বছর আগে আর 5 বছর পরে, অর্থাৎ 15 বছরের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো এর কতটা পার্থক্য রয়েছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 ইউনিট, এখানে 3 3, এটা 0। ঠিক আছে, তাহলে এই দুই পার্থক্যটা দুজনেই তো সমান হয় বাড়বে, কেউ তো একজনের 15 বছর বাড়বে, একজনের 10 বছর বাড়বে, এমন তো নয়। যেহেতু 15 বছর আগে যদি হয়, 15 বছরই ডিফারেন্সটা হবে। তাহলে এখানে আমরা এই দুটোর মধ্যে বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 ইউনিট, এটা 2। আর এর মধ্যে ডিফারেন্সটা করো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 ইউনিট। তাহলে এই একটা এখান দিয়ে গুণ করো 1 দিয়ে, মানে এই টোটালটাকে,
আর এই দুইটা দিয়ে এটাকে গুণ করো, এটাকে গুণ করো 2 দিয়ে, তাহলে আমরা অনুপাতটা সমান পাবো। অর্থাৎ অনুপাতটা দাঁড়াবে 1:3, আর 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবারে দেখো দেখো 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর এই 6 থেকে 3 বিয়োগ করলে 3, অর্থাৎ 3 ইউনিট। এবার আমি বলতে পারি যে এই 3 ইউনিটের মান, 3 ইউনিটের মান এই কত আমার 10 বছর আগে আর 5 বছর, টোটাল পার্থক্যটা হচ্ছে 15 বছর। তাহলে 3 ইউনিট আমরা 15 বছর দিতে পারি, বুঝলে? তাহলে 1 ইউনিটের মানটা দাঁড়াবে 15/3, অর্থাৎ 5। 1 ইউনিটের মান হলো কি 5 বছর, 5 বছর। তাহলে এবার তাহলে এই যে 1 ইউনিট আর 3 ইউনিট, এটা 10 বছর আগে, তাহলে 10 বছর আগে একজনের বয়স করতে হবে 1 ইউনিট মানে 5 বছর, 5 বছর। আর একজনের হলো 3 ইউনিট, হলো 3 গুণিত 5, অর্থাৎ 15 বছর। এটা 10 বছর আগের ঘটনা। এবার তাহলে 10 বছর পর বর্তমানে করতে গেলে 10 বছর যোগ করে দাও, অর্থাৎ 5 যোগিত 10, অর্থাৎ 15 বছর, 15। আর এখানে এটাকেও 15 যোগ করে, 15কে 10 দিয়ে যোগ করে দাও, দুজনেই 10 বছর করে বাড়বে, তাহলে 10 এখানে 25 বছর, 25। তাহলে বর্তমানে এদের বয়সের অনুপাতটা দাঁড়াবে 15:25, এই 15:25। ঠিক আছে, এইটা হচ্ছে 10 বছর আগের অনুপাত। ঠিক আছে, এবার আমার বর্তমানে এই 1 ইউনিট আর 3 ইউনিট, এটা হচ্ছে 10 বছর আগের। এবার 1 ইউনিটের মানটা পেয়ে গেছি 5 বছর, এর 3 ইউনিটের মান পেয়েছি 15 বছর। এবার 10 বছর পরে আমার ফিরে আসলে বর্তমান পাবো, তাহলে 10 বছর দিয়ে যোগ করে দিলাম, 15 বছর একজন, 25 বছর। তাহলে এদের অনুপাতটা হবে 15 আর 25-এ 5, 3-এ 15, 5 5-এ 25, অর্থাৎ 3:5, 3:5। এই 3:5 আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশনটা মিলিয়ে নাও। অপশনটা কি বলে দেখো, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 3:5। চলো নেক্সট অঙ্কে দেখো, 53 নম্বর অঙ্কটা কি বলেছে, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স হলো, দেখো কত সহজে করা যায়। তাহলে বর্তমান বয়স দেওয়া আছে 5:7, 5:7, 5:7। এটা বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:7। এবার 16 বছর পরে তাদের অনুপাত হবে কত, 3:5, 3:5, এইটা অনুপাত হবে। তাহলে এবার 16 বছর বললে দুজনের ক্ষেত্রে 16 বছর পর হবে, তাহলে আমরা দেখবো এদের ডিফারেন্সটা, এই দুটোর ডিফারেন্সটা। 5 থেকে 3 বিয়োগ করলে 2, এখান থেকে 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে দুটো সমবারে কমেছে। তাহলে এটা আমরা দিতে পারি 2 ইউনিট, এই 2 ইউনিট ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি কত, 16 বছর। 2 ইউনিট সমান 16 বছর দিতে পারি। তাহলে 1 ইউনিট সমান আমরা দেবো কত, 16/2, অর্থাৎ 8 বছর, 8 বছর। তাহলে এইটা হচ্ছে বর্তমান 5 ইউনিট আর 7 ইউনিট। এটা বলেছিল কি আমাদের, কি বলেছিল দেখো, যে দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। তাহলে প্রথম ব্যক্তির বয়স হবে 8, 5 গুণিত 8, 5 ইউনিট, তাহলে 8 দিয়ে গুণ করো, 1 ইউনিট মানে 8, তাহলে 5 ইউনিট হবে 5 8-এ 40 বছর, 40 বছর। দ্বিতীয় ব্যক্তি হবে 7 গুণিত 8, অর্থাৎ 7 8-এ 56 বছর। এই 40 আর 56, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশনটা মিলিয়ে নাও। অপশন দেখো, অপশন সি আমাদের রাইট অ্যান্সার, 40 বছর ও 56 বছর। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে দেখো, 54 নম্বর অঙ্কটা কি বলেছে, 4500 টাকাকে এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা হবে। দেখো কত সহজে করা যায়। এ ইস টু বি ইস টু সি, এখানে কি দেওয়া আছে, 2:3:4। তাহলে একবারেই করবো, এবার বাচ্চা ছেলেদের অঙ্ক, কিচ্ছু নেই, 7-এর অঙ্ক। তাহলে সি পাই, আমরা ডাইরেক্ট লিখবো সি পাই, সি পাবে। মোট টাকা কত, 4500, 4500 গুণিত সি এর অ্যামাউন্টটা কত, 4 ইউনিট। তাহলে এবার অনুপাতের সমষ্টি কত, 4 আর 3-এ 7, 7, 4 আর 3-এ 7, 7 আর 2-এ 9। তাহলে 9 5-এ 45, তাহলে 5, এখানে কটা শূন্য, দুটো শূন্য, অর্থাৎ 5, এই এটা বোঝা যাচ্ছে না, এটা 5 আর একটা শূন্য, দুটো শূন্য, অর্থাৎ 5 4-এ 20,
একটা দুটো শূন্য অর্থাৎ 2000 টাকা। 2000 টাকা। সি কত টাকা পাবে? 2000 টাকা পাবে। এক লাইনের অঙ্ক, 7-এর অঙ্ক, 6-7-এর অঙ্ক, ঠিক আছে, 7-এর। তাহলে দেখো অপশনটা কি দেওয়া রয়েছে? অপশন সি আমাদের রাইট অ্যান্সার, 2000 টাকা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো 55 নম্বর অঙ্কটা কি বলেছে? এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 টাকা পায়, 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? দেখো কত সহজে করা যায়। এ সমান বি এর দ্বিগুণ টাকা, অর্থাৎ বি গুণিত 2। তাহলে আমরা দিতে পারি এ বাই বি ইকুয়াল টু 2/1, কিছু নেই মানে নিচে 1, অর্থাৎ এখানে a/b হবে, a/b ইকুয়াল টু 2:1। এটা আমরা একটা করতে পারি। আর একটা কি দিয়েছে দেখো, যে বি সি এর 1/3 পাই, অর্থাৎ বি ইকুয়াল টু সি এর 1/3 মানে 1/3 গুণ করো, এর মানে গুণ। তাহলে এটাকে কি পাবো? বি বাই সি ইকুয়াল টু 1/3, অর্থাৎ বি ইস টু সি পাবো 1:3, 1:3। এবার দেখো এখানে বি এর মানটা 1 আছে, এখানেও বি এর মানটা 1 আছে, তাহলে আমাদের সহজ করাই রয়েছে। তাহলে আমরা এখানে কি দেবো? এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 2:1:3, এটা আমাদের অনুপাত, ঠিক আছে। এবার কি চেয়েছে? দেখো 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? তাহলে এ পাবে কত? 3000 গুণিত এর 2 ইউনিট, 2 আর 3, 3 3 6 অনুপাতের সমষ্টি। তাহলে এবার 6 5 30, 5, এবার দুটো শূন্য, একটা দুটো, অর্থাৎ 5 2 10, একটা দুটো, দুটো শূন্য, অর্থাৎ 1000 টাকা। 1000 টাকা। তাহলে এ কত পাবে? 1000 টাকা। তাহলে অপশনটা মিলিয়ে নাও, অপশন এ আমাদের রাইট অ্যান্সার, 1000 টাকা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো 56 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 সমান, ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত কত? দেখ কত সহজে করা যায়। মনে করি ছাত্র 100, মনে করি ছাত্র সমান 100, তাহলে ছাত্রীর 10%, এই ছাত্রীর 10%, সমান, ছাত্রীর 10% সমান কি বলেছে? ছাত্রদের 100, ছাত্রদের 1/20 সমান 1/20, ঠিক আছে। অর্থাৎ 20 দিয়ে 20, 5 20 100, অর্থাৎ 5 জন। ছাত্র যদি 100 জন হয় তাহলে ছাত্রীর 10% সমান 5 জন। তাহলে ছাত্রীর 100% কত হবে? 10%কে 10 দিয়ে গুণ করলে 100% হবে, তাহলে 5কেও 10 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ এটা আমার দাঁড়াবে 100%। টোটাল মোট ছাত্রী হবে 5 10 50 জন। কত? ছাত্রী মোট ছাত্রী হবে 50 জন। তাহলে এবার কি চেয়েছে? ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে ছাত্র ইস্টু ছাত্রী, সমান 100:50, 50 2 100, 50 থেকে 50, অর্থাৎ 2:1, এই 2:1 আমার অ্যান্সার। কিছু আছে অঙ্কের মধ্যে? অপশনে মিলিয়ে নাও। অপশন দেখো ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত, অপশন বি আমাদের রাইট অ্যান্সার, 2:1, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে দেখো 57 নম্বর অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি এ বি সি ডি এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সেই অনুপাতে ভাগ করতে পারবে? দেখ কত সহজে করা যায়। এখানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাহলে 1/3 ইস টু 1/4 ইস টু 1/5 ইস টু 1/6। তাহলে এই 3 4 12, 5 12 60, 6 10 60, এই এলসিএম কি হবে? 60। তাহলে সবাইকে আমরা 60 দিয়ে গুণ করব, 60, সবাইকে 60 দিয়ে গুণ করো, সবাইকে 60 দিয়ে যদি গুণ করি, 6 10 60, 10, 5 12 60, 12, 4 15 60, 15, 3 20 60, 20, অর্থাৎ দাঁড়াচ্ছে কত? 20:15
20:12:10, ঠিক আছে, 20:15:12:10। তাহলে এবার কি চেয়েছে, যে সর্বনিম্ন পেন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে। সর্বনিম্ন এখানে এটা এই চারটে যোগ করে দাও, 20 আর 15 35, 35 আর এখানে 12 47, 47 আর 10 57, অর্থাৎ 57টি যোগ করে দাও, 57টি, ঠিক আছে। অপশানে মিলিয়ে নাও। দেখো বলে যে সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে। অপশান এ আমাদের রাইট অ্যান্সার, 57টি, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে। দেখো 58 নম্বর অঙ্কটা কি বলেছে, 700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3, বি ও সি এর টাকার অনুপাত 4:5, এ বি সি এর টাকার পরিমাণ কত। দেখো কত সহজে করা যায়। এখানে দেওয়া আছে এ আর এ ইস টু বি সমান কি দেওয়া রয়েছে, 2:3। আবার কি দেওয়া আছে, বি ইস টু সি এর মান দেওয়া 4:5। তাহলে এখানে বি এর মান 4 আছে, এখানে বি এর মান 3 আছে। আমরা অনুপাত বি এরটা সমান করবো, অর্থাৎ একে 4 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ এটা দাঁড়াবে 4 দুগুণে 8 3 4 12, এটা দাঁড়াবে 3 4 12 3 5 15, অর্থাৎ দাঁড়ালো কত অনুপাতটি 8:12:15, অর্থাৎ এ ইস টু বি ইস টু সি সমান 8:12:15। এবার কি চেয়েছে, যে এ বি সি এর টাকার পরিমাণ কত। তাহলে এ সমান হবে মোট টাকা কত, 700 গুণিত এর টাকা 8, তাহলে 8 এবার 8 আবার 20 আর 15 35 অনুপাতে 65 তাহলে 35 দুগুণে 70, অর্থাৎ 2 2 0, অর্থাৎ 35 দুগুণে 70, অর্থাৎ একটা শূন্য, অর্থাৎ 8 দুগুণে 16, 160 টাকা, 160 টাকা। আবার বি 700 গুণিত 12/35, 35 দুগুণে 70, 2 একটা শূন্য আছে, একটা শূন্য, 12 দুগুণে 24 240 টাকা। সি কত, 700 কত 15/35, 35 দুগুণে 70, 2 একটা শূন্য, অর্থাৎ 15 দুগুণে 30, অর্থাৎ শূন্য, অর্থাৎ 300 টাকা। তাহলে এই তিনটে আমার অ্যান্সার, 160, 240 ও 300 টাকা, ঠিক আছে। তাহলে কি চেয়েছে, এ বি সি এর টাকার পরিমাণ কত, 160, 240, 300 টাকা। অপশানটা মিলিয়ে নাও, অপশান বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো আজকে 58 নম্বর পর্যন্ত হলো, এর পরের দিন পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, তোমাদের যথেষ্ট হেল্প করবে। আবারও বলছি, প্রাইমারি, এসএসসি, পিএসসি, রেল, পুলিশ, ডাব্লিউবিসিএস সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো। ধন্যবাদ।